টেবিল ভর্তি সুস্বাদু খাবার দাবার আর সাথে জমজমাট একটা আড্ডা মিলিয়ে জীবনের সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করার জন্য এদের মতো কয়েকটা মানুষ জীবনে থাকলেই যথেষ্ট। আমাদের মামা মামিদের সাথে আমরা প্রায় এরকম বেরিয়ে থাকি। আমরা যখন আড্ডা দিতে বসি তখন আমরা সবাই ভুলে যাই যে আমাদের কার বয়স কী বা কার সম্পর্ক কী। আমরা সবাই তখন বন্ধুর মতো হয়ে একসাথে আড্ডা দিই এবং ভালো কিছু সময় কাটাই। আমাদের জীবনের স্পেশাল মেমোরিজগুলো তাদের সাথে আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। আজকে গিয়েছিলাম আমরা বসুন্ধরার আবেশে। আমাদের হারুন মামা আমাদেরকে আজকে রাতের ডিনার করিয়েছেন এবং ডিনার করতে করতে আমরা কি কি সময় কাটিয়েছি সেটাই আপনাদের সাথে এই যে মামা আসবে না বলে সবার আগে এসে দাঁড়ায় আছে। কি আমাদের মাঝে আমাদের আরেক সুন্দরী মামি চলে আসছেন। মামা কোথায়? মামা কোথায়? মামার খবরটা আমি রাখি না। আল্লাহ, এটা কি বললেন মামি? তার খবর রাখার জন্য কি আরেকজন আনছে বাসা? শেষে আমাদের হারুন মামা আমাদের মাঝে চলে এসেছেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার অপেক্ষায় আমরা সবাই ক্ষুধার্ত হয়ে বসেছিলাম মামা। শুনলাম আজকের হোস্ট নাকি আপনি মামা? মহারানী ভিক্টোরিয়া। মামাই কোথা থেকে আসলো? এসে ব্ল্যাক ব্লেজার, তারপর গোল্ডেন কালার কম্বিনেশন করে ব্যাস, তারপর পেন, তারপর হচ্ছে আবার এই গোল্ডেন কালারের মামা আমার জেলের জীবন না থাকতে পারে, আমার জীবন আছে। এটা কি বললো মামা? আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না, কি সুন্দর সেন্টার ঘরানা আসে। বেশ কিছুক্ষণ সময় গল্প করতে করতে এর মধ্যে আমাদের খাওয়া দাবার চলে এসেছে। এই তো এখানে আমরা বিফ পেশওয়ারি, বিফ হান্ডি, বিফ মাটন, আরও কয়েক ধরনের কাবাব, আচারি চিকেন এগুলো অর্ডার করেছিলাম। আমরা সবাই মিলে খুব ভালো একটা ডিনার এনজয় করেছি, পাশাপাশি খুব ভালো একটা সময়ও আমরা কাটিয়েছি। আমরা যখন একসাথে থাকি সবাই, আমাদের গল্প করতে গেলে আসলে এটা কখনো ফিল হয় না যে আমরা আমাদের থেকে বয়সে বড় কারোর সাথে আড্ডা দিচ্ছি বা বসে আছি। আমরা মনে হয় যেন আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বরং তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাদেরকে দেখে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। হারুন মামার পক্ষ থেকে আজকের রাতের আসলে আজকে মামাকে এরকমই ক্যান্ডিডেটের মতোই লাগছে। মামা আপনি বলেন, হারুন মামার পক্ষ থেকে ডিনার করতে পেরে আপনার অনুভূতি কি? অবশ্যই ভালো, এবং জহিরুদ্দিন সম্পন্ন একখান আপন খালাতো ভাই। মামা আপনি বলেন। অত্যন্ত ডেলিশিয়াস ফুড ছিল, তবে এরকম খাবার যদি প্রতিদিন হারুন ভাইয়ের পক্ষ থেকে খাওয়ানো হতো তাহলে খারাপ হতো না। আপনি কি কিছু বলতে যাচ্ছেন মামা? আমি বলতে চাচ্ছিলাম এরপরে সিরিয়াল কার একটু জানতে চাই। সকালে আমার এই যে আমাদের মামি আগামীকাল সকালে আমাদেরকে ব্রেকফাস্ট করাবে। কোথায় যেন কি যেন দূরবীন, দূরবীন যেটা দেখে মানুষ। খাবো, আমরা খেতে যাব, স্পেশাল কিছু করব আমরা দূরবীন দিয়ে। আজকে এখন এই রাতের বেলা খেয়ে আবার সকালবেলা খেলে কি অবস্থা হবে ভাগ্নি? এই যে খাওয়া দাওয়া শেষ করার পর এক পর্যায়ে হারুন মামা তার বক্তব্য শুরু করেন এবং তার বক্তব্য শুনতে শুনতে মামা এখানে ঘুমিয়ে পড়েছেন আর সাদা মামা মোবাইলের জগতে হারিয়ে গিয়েছেন। তো যাই হোক, হঠাৎ করে বক্তব্য শুনতে শুনতে মামা জেগেও ওঠেন এবং জেগে উঠে ভাবছিলেন আমি নিজেকে কোথায় আবিষ্কার করছি, আমি বুঝতেছি না। তো যাই হোক, মামা একটু এনজয় করছে হারুন মামার বক্তব্যকে আর বলছিলেন যে আমি সব কিছু শুনছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না, এরপরে আমার পালা আসবে, আমিও বক্তব্য দিব। এই তো হারুন মামার পর এবার তোফাজ্জল মামার বক্তব্য শুরু হয়েছেন। এভাবেই এক একজনের জীবনের অভিজ্ঞতা এবং সুন্দর সুন্দর গল্প শুনতে শুনতে আমাদের সুন্দর কিছু মুহূর্ত কেটে যায়, দীর্ঘ একটা সময় কেটে যায়। আমরা প্রায় এভাবে বসি, আড্ডা দিয়ে গল্প করি, সবার লাইফের বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শুনি এবং তাদের কাছ থেকে আমরা দুজন যেহেতু সবার ছোট অনেক কিছু শিখে থাকি, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে থাকি এবং এভাবেই যেন আমাদের সময়গুলো সবসময় সুন্দরভাবে কেটে যায়। এজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।